निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। आज परम पूज्यपाद श्रीमद स्वामी রামকৃষ্ণানন্দজির শুভ জন্মতিথি। এই উপলক্ষে আমরা তার জীবনীয় বাণী থেকে পাঠ এবং আলোচনা করছি। অবতার যুগে যুগে আসেন। শ্রীমদ্ ভাগবতে তথা শ্রীমদ্ গীতাতেও এর উল্লেখ আছে আমরা পাই। ভাগবত শাস্ত্রে বলছেন অবতার যখন আসেন সঙ্গে করে তিনি তার পার্শ্বদেরও নিয়ে আসেন, সাথে সাথে তার যে লীলাক্ষেত্র বৈষ্ণব শাস্ত্রে তারা বলছেন ধাম, এই ধামগুলোও তারা সঙ্গে করে নিয়ে আসেন। এই সমস্ত অবতারের পূর্ণ স্বরূপ উপলব্ধি করা আমাদের পক্ষে সহজে সম্ভব নয়। এই জন্য আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির প্রকাশ শ্রীমতী রাধিকা, বিশাখা, লতিকা, এই সমস্তর মধ্যে এক একটা শক্তির প্রকাশ আমরা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণ অবতারের ক্ষেত্রেও আমরা দেখি শ্রীরামকৃষ্ণগত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দজি, যিনি কিনা দাস্যভক্তির এক অপূর্ব অত্যুজ্জ্বল আদর্শ এই যুগের জন্য স্থাপন করে গিয়েছেন। ভাগবতে বিভিন্ন ভাবের কথা আমরা পাই, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব। এই দাস্য ভাবের পরাকাষ্ঠা স্বামী রামকৃষ্ণানন্দজি। ঠাকুর ঘরে, বক্তৃতা মঞ্চে, লোক ব্যবহারে সর্বত্র দাস্যভাগের যে পরাকাষ্ঠা আমরা লক্ষ্য করি, তার গুরুর প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা প্রতিটি ক্ষেত্রে তার প্রতিফলন আমরা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণদেবকে তিনি সাক্ষাৎ জীবন্ত রূপে প্রত্যক্ষ করতেন, সেই ঠাকুর ঘরেই হোক বা পুষ্পচয়ন বা পূজা বা আরতি, সর্বত্রই গুরুর প্রতি এই যে শ্রদ্ধা আমরা যদি দেখি, হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্ম টিকে আছে, তার পিছনে দুটো প্রধান বিষয় আমাদের গুণীজনরা, মহাপুরুষরা তার উল্লেখ করেছেন। একটি হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, আরেকটি হচ্ছে মাতৃজাতির আনুগত্য। গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে তার শিষ্য, এইভাবে যে গুরু পরম্পরা আমরা আমাদের উপনিষদের যুগেও আমরা যদি দেখি, উপনিষদে বলছেন, কঠোপনিষদে বলছেন উষণ হবই বাজস্রবস সর্ববেদ সংদাদু, পরম্পরার কথা উল্লেখ করছে। বাজস্রবার পুত্র নচিকেতা, এই নচিকেতার সম্পর্কে বলতে গিয়ে তার পরম্পরার কথা উল্লেখ করছে, গুরু পরম্পরা। আমরা আমাদের গোত্র আমরা অনেকেই হয়তো ভুলে গিয়েছি। গোত্র আমরা ওই গোষ্ঠীর পরম্পরা, কেউ ব্যাস গোত্র, ব্যাস
গোত্রের, যার পূর্বপুরুষ ছিলেন ব্যাসদেব, কারো ছিলেন শাণ্ডিল্য। এর দ্বারা আমাদের সেই পরম্পরার কথা স্মরণ করিয়ে দেয়। গুরু শব্দে আমরা গুরুর প্রতি এই যে শ্রদ্ধা, দ্বিতীয় হচ্ছে গুরু শিষ্য পরম্পরা, গুরু থেকে শিষ্য, শিষ্য থেকে গুরুর যে মহত্ব সে সম্পর্কে বলতে গিয়ে আমরা যদি দেখি বেলুড় মঠের একটি ঘটনা, মহাপুরুষ মহারাজ তখন বেলুড় মঠে আছেন। স্বামীজির যে বেডরুম, যে বাড়িটিতে স্বামীজি থাকতেন, সেইখানে মহাপুরুষ মহারাজও ছিলেন। একদিন তিনি গঙ্গার দিকের বারান্দায় বেড়াচ্ছেন, সঙ্গে আছেন স্বামী বিজয়ানন্দজি, পশুপতি মহারাজ। এই বিজয়ানন্দজি তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে দেখেছিলেন হাওড়া স্টেশনে কোচবিহার মহারাজার যে রোল রয়েস গাড়িতে করে তিনি গিয়েছেন হাওড়া স্টেশনে, তার স্মৃতিকথায় আমরা পাই। বিজয়ানন্দজি তিনি মহাপুরুষ মহারাজের সাথে পায়চারি করছেন। তখনকার দিনে আমরা যদি বেলুড় মঠের পুরনো দিনের ইতিহাস দেখি, মহাপুরুষ মহারাজের জীবনীতেও আমরা দেখি, মহাপুরুষ মহারাজ ঠাকুরের অন্যান্য সন্তানদের জীবনীতেও আমরা দেখি, স্বামীজির জীবনীতেও আমরা দেখি, দেওয়ালে কিছু কিছু শ্লোক লিখে রাখতেন। মহাপুরুষ মহারাজ যখন কাকুরগাছির যোগোদ্যানে কিছুদিন যখন সাধন ভজন করতেন, দেয়ালে লিখে রাখতেন একটি শ্লোক, অহং বৃক্ষস্য রেবা। স্বামী বিবেকানন্দ তিনি যখন বরানগর মঠে, পরবর্তী আলমবাজার মঠেও তিনি যখন সাধন ভজন করছেন, দেওয়ালে একটি শ্লোক লিখে রাখতেন, ইহাসনে সুস্থ তোমার শরীরং তব অস্থি মাংস প্রলয়ঞ্চয়াৎ। এই পরম্পরা আমরা তখনকার দিনের ইতিহাস, পুরনো দিনের ইতিহাস দেখলে আমরা পাই। মহাপুরুষ মহারাজ পায়চারি করছেন, দেখছেন দেওয়ালে একটি বোর্ড টাঙানো আছে, তাতে লেখা আছে সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারী। অধিকারীর সম্পর্কে বলছেন, অধিকারী অর্থাৎ যিনি এই ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্ব বা উপলব্ধি করতে পারেন, কোয়ালিফাইড। অধিকারী কথাটা যদি আমরা ইংরেজিতে বলি কোয়ালিফাইড, কিনি যোগ্য, কিনি কে এই শাস্ত্র পাঠের অধিকারী। সেখানে লেখা আছে সাধন চতুষ্টয় সম্পন্ন অধিকারী। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য তার উল্লেখ করেছেন, বেদান্ত সারেও আমরা দেখি অধিকারী কে হবেন তার সম্পর্কে লিখেছেন, সাধন চতুষ্টয় সম্পন্ন সমদমাদি, সাধন চতুষ্টয় সম্পন্ন, তারাই হচ্ছেন সাধনের অধিকারী। মহাপুরুষ মহারাজ পশুপতি মহারাজকে দেখালেন, হাঁটতে হাঁটতে দেওয়ালের অপর প্রান্তে দেখছেন সেখানেও আরেকটি টাঙানো বোর্ড, তাতে লেখা আছে গুরু কৃপায় অসম্ভব সম্ভব হয়। পশুপতি মহারাজ যেই দেখতে পেয়েছেন, দেখে মহাপুরুষ মহারাজকে দেখাচ্ছেন, দেখুন জিনিসটা দেখা মাত্রই মহাপুরুষ মহারাজ খুব খুশি। এই ঘটনাটির তাৎপর্য হলো, মহাপুরুষ মহারাজ পশুপতি মহারাজকে বলছেন, যদি তুমি মুমুক্ষু হতে চাও, অধ্যাত্ম পথে এগিয়ে যেতে চাও, অধিকারী হতে চাও, শাস্ত্রোক্ত যে সাধন চতুষ্টয় সম্পন্ন যার কথা বলেছেন তা তোমাকে হতে হবে। দ্বিতীয়
যে বোর্ডটি যেটি পশুপতি মহারাজকে দেখালেন, যেটা সমস্ত শিষ্যই চাইবে, ব্রহ্মজ্ঞ গুরুর কৃপায় সমস্ত কিছু সম্ভব। এই গুরু শব্দটি আমরা যদি দেখি, এটি একটি বৈদিক সর্ব। তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবাধিগচ্ছেৎ সমিৎপানি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠ। মুণ্ডকোপনিষদে তারা বলছেন এই গুরু শব্দ। সমিৎপানি, যজ্ঞ কাষ্ঠ নিয়ে গুরুর কাছে যেতে হয়। একবার মহাদেব এবং পার্বতী তারা বসে আছেন, পরম শ্রদ্ধার সঙ্গে মহাদেবকে প্রণাম করে পার্বতী জিজ্ঞেস করছেন, কেন মার্গেণ ভো স্বামীম দেহি ব্রহ্মময়ী ভবেৎ তাং কৃপাং পুরুমে ব্রহ্মাণ নমামি চরণস্তব। যে কে, হে প্রভু, আপনি কৃপা করে বলুন, এমন করে মানুষ ব্রহ্মময় হবে কবে, কিভাবে, কীরূপে মানুষের এই ব্রহ্মের বিকাশ হবে? তার উত্তরে মহাদেব বলেছিলেন, ইয়স্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা ইয়ার্থা প্রকাশন্তে মহাত্মন। দেবতার উপরে, ঈশ্বরের উপরে ভক্তের যেরকম চূড়ান্ত ভক্তি, সেই রকম ভক্তি যদি তার গুরুর উপর থাকে, গুরুর প্রতি থাকে, তবেই সেই পরম তত্ত্ব প্রকাশিত হয়। অর্থাৎ দেখাতে চাচ্ছেন, দেবতা এবং গুরু, আরও সহজভাবে আমরা যদি ধরি, গুরু এবং ইষ্ট পৃথক নয়। রামকৃষ্ণ মঠ মিশনে অথবা আমরা যদি ঠাকুরের মায়ের, ঠাকুরের সন্তানদের জীবনীতে তাদের শিক্ষা যদি দেখি, তারা এই কথাটির উপর জোর দিচ্ছেন। গুরু কথাটির অর্থ, গুরু অর্থাৎ বৃহৎ, বড়, বৃহত্তমকে যিনি লাভ করতে সমর্থ, তিনি হচ্ছেন ব্রহ্মজ্ঞ, তিনিই হচ্ছেন গুরু। আরেকটি হচ্ছে, গুরু হচ্ছে যিনি মুক্তি দিতে পারেন। এই জন্য সাধনায় গুরুতত্ত্বের স্থান অতি উচ্চ। রামচন্দ্র প্রভৃতি অবতারগণ এই লৌকিক গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় এই সমস্ত গুরুর নিকট দীক্ষা, সেটাও ঈশ্বরের অভিপ্রেত। কারণ আমরা যদি দেখি, জীবন গঠনের জন্য জীবন প্রয়োজন। এখানে একজন সত্যদ্রষ্টার জীবনই হচ্ছে প্রকৃত আদর্শ, যা আমাদের প্রতি পদে পদে সাহায্য করে। মানুষ চায় এইরূপ একটি আদর্শকে সম্মুখে রেখে অনুকরণ এবং অনুসরণ করতে। আমরা চাই, এই জন্য একটি আদর্শ। আদর্শ কথাটির অর্থ আমরা জানি, আদর্শ অর্থাৎ একটি হিন্দি শব্দ, আয়না। আয়নার সামনে আমরা যাই এবং আমাদের রুচি অনুযায়ী আমরা সাজি। সেইরূপ গুরু হচ্ছেন সেইরূপ আদর্শবান পুরুষ। কারণ জীবন গঠন করতে একটি জীবনের প্রয়োজন। মানুষ চায় একটি আদর্শকে সামনে রেখে তার জীবনটাকে গঠন করে। গুরু একটি ব্যক্তি এবং গুরু একটি শক্তি। এই জন্য স্বামীজি বলছেন, এইরূপ গুরু যে সংখ্যায় অতি বিরল, অল্প, তাতে কোনো সংশয় নেই। কিন্তু পৃথিবীতে এরূপ গুরু একটিও নেই, এটা কখনো হতে পারে না, কখনো হয় না।
স্বামীজি বলছেন, যে মুহূর্তে পৃথিবী সম্পূর্ণরূপে এইরূপ গুরু বিরহিত হবে, সেই মুহূর্তে উহা ভয়ানক নরককুণ্ডে পরিণত হবে। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকাই, বুদ্ধ, শঙ্কর, নানক, এরা সবাই গুরুরূপে আবির্ভূত হয়েছিলেন এবং পূজিতও হয়েছিলেন। বর্তমান যুগে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে ধর্ম আন্দোলন প্রবর্তন করেছেন, সেখানেও আমরা দেখি অবতারের এই গুরুভাবটির উপর জোর দিচ্ছেন। এখানে গুরুরূপেই আমরা শ্রীরামকৃষ্ণদেবকে উপাসনা করি, উপাসনার তিনি প্রবর্তন করলেন। গুরু মহারাজ জি কি জয়, এই জন্য আমরা বলি গুরু মহারাজ অর্থাৎ শ্রীরামকৃষ্ণকেই বোঝায়। আমরা কিভাবে এই গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি ভক্তি, গুরুর প্রতি ভালোবাসা প্রদর্শন করব, তার পরাকাষ্ঠা দেখিয়ে গিয়েছেন আজকে আমরা যে মহাপুরুষের জন্মতিথি উদযাপন করছি, যার জীবনটি আমরা যদি দেখি, প্রথম থেকে আমরা যদি দেখি, হুগলি জেলায় ময়াল ইচ্ছাপুরে জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী, যিনি কিনা তখনকার দিনে একজন বিখ্যাত তান্ত্রিক সাধক ছিলেন এবং পাইকপাড়া রাজা ইন্দ্রনারায়ণ সিংহের সভাপণ্ডিত ছিলেন। ঈশ্বরচন্দ্রের এই পরিবারের আরেকজন রামানন্দ, তার সন্তান গিরিশচন্দ্র, তার সন্তান শরৎ, আমরা যদি দেখি শরৎচন্দ্র অর্থাৎ স্বামী শারদানন্দজি, এরা একই বংশের। ঈশ্বরচন্দ্র তিনি ওই ময়াল ইচ্ছাপুরেই ছিলেন, কিন্তু গিরিশচন্দ্র তারা কলকাতায় এসে গিয়েছিলেন। গ্রামের পড়াশোনা শেষ করে শশী অর্থাৎ রামকৃষ্ণানন্দজি তিনি চলে আসেন কলকাতায় উচ্চশিক্ষার জন্য শরৎচন্দ্রের গৃহে। যথাসময়ে প্রবেশিকা পাস করে, এফএ পাস করে মেট্রোপলিটন কলেজে বিএ পড়তে থাকেন। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, তখনকার দিনের শিক্ষিত সমাজ, কলকাতার বুকের যে সমস্ত শিক্ষিত সমাজ, তারা ব্রাহ্ম সমাজের সাথে, কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজের সাথে তাদের যোগাযোগ ছিল। ব্রাহ্ম সমাজের বিভিন্ন সভা সমিতিতে তারা যোগদান করতেন। ব্রাহ্ম সমাজের বিভিন্ন পত্রপত্রিকা তারা পড়াশোনা করতেন। ইন্ডিয়ান মিরর তখনকার দিনে তাও পড়াশোনা করতেন। কেশবচন্দ্রের নিকট যাতায়াত, সেই সুবাদে কেশবচন্দ্রের বাড়িতে গৃহশিক্ষক রূপে কিছুদিন কাজ করেছিলেন এই শশী। এই কেশবচন্দ্র সেনের শ্রীরামকৃষ্ণ অবতারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান। কেশবচন্দ্র সেন আমরা যদি দেখি, শ্রীরামকৃষ্ণ জীবনে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শ্রীরামকৃষ্ণদেবের প্রথম যে ছবি, শ্রীরামকৃষ্ণ অবতারের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য অন্যান্য অবতারের ক্ষেত্রে যেগুলো আমরা দেখতে পাই না, শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা লক্ষ্য করি। প্রথম হচ্ছে তার মুখের কথা, যেটা কিনা কথামৃত। মাস্টার মহাশয়
যা আমাদের সামনে তুলে ধরেছেন। দ্বিতীয় শ্রীরামকৃষ্ণ অবতারের চিত্র ছবি, অন্যান্য অবতারের সেই চিত্র বা ছবি আমরা পাই না, কিন্তু শ্রীরামকৃষ্ণের ছবি আমরা পেয়েছি। এবং প্রথম ছবিটি তুলেছিলেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব গিয়েছিলেন। সেই সময় কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণদেবের ছবিটি তুলেছিলেন। কেশবচন্দ্র সেনের সাথে শ্রীরামকৃষ্ণদেবের একটা সুন্দর সম্পর্ক ছিল। কেশবচন্দ্র সেন তখনকার দিনের ইন্ডিয়ান মিরর নামক পত্রিকায় শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে একটি অপূর্ব বিবরণ প্রকাশ করেন। সেই বিবরণ শুনে আমরা যদি দেখি, রামকৃষ্ণ মিশনে ঠাকুরের সন্তানদের বেশিরভাগ তারা কেশব সেনের ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন এবং কেশব সেনের লেখা ইন্ডিয়ান মিররের শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে সেই তথ্য পড়ে যেভাবে শরৎচন্দ্র, যেভাবে শশী অর্থাৎ শারদানন্দজি, রামকৃষ্ণানন্দজি, কালীপ্রসাদ, অভেদানন্দজি, তারা এসে পৌঁছেছিলেন দক্ষিণেশ্বরে। শরৎ, শশী, কালীপ্রসাদ এরা দক্ষিণেশ্বরে এসেছিলেন 1883 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে। ইন্ডিয়ান মিররে শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে কেশব সেনের লেখা পড়ে এই যুবকদিগকে দেখে শ্রীরামকৃষ্ণদেব প্রীতি সহকারে অভ্যর্থনা করলেন এবং তাদের ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের সাথে যাতায়াত শুনে জিজ্ঞাসা করেছিলেন শশীকে শ্রীরামকৃষ্ণদেব, সে সাকার ভালোবাসে কি নিরাকার? শশী খুব সহজ সরলভাবে তার জবাব দিয়েছিলেন, ঈশ্বর আছেন কিনা তাই জানি না, তার আবার সাকার না নিরাকার। সরল নির্ভীক উত্তরে ঠাকুর খুব সন্তুষ্ট হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তখন বলেছিলেন, বাপ মা আজকাল খুব অল্প বয়সেই ছেলেদের বিয়ে দিয়ে দেয়, তারা স্কুল কলেজ থেকে বেরোয়, অমনি ছেলেমেয়ের বাপ হয়ে পড়ে, তখন ভরণ পোষণের ভার জন্য চাকরির সন্ধানে ছুটতে হয়। এমনি অবস্থাতে শ্রোতাদের মধ্য থেকে একজন বলে ওঠেন, তাহলে কি মশাই বিয়ে করা অন্যায়? এটা কি ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ কাজ? শ্রীরামকৃষ্ণদেবের কাছে ঘরে একটি বাইবেল ছিল, বাইবেলতে একটি জায়গায় চিহ্নিত অংশটি পাঠ করতে বললেন। তাতে লেখা আছে, অবিবাহিত বিধবাদিগকে আমি বলিতেছি যে বিবাহ না করাই ভালো। যেমন আমি নিজে অকৃতদার রয়েছি, কিন্তু তাহারা যদি সংযম অবলম্বন না করিতে পারে তবে বিবাহ করাই ভালো, কারণ বাসনার আগুনে পুড়ে মরার অপেক্ষা বিবাহ করা উত্তম। পাঠ শেষ হলে ঠাকুর বুঝিয়ে দিলেন, বিবাহই হচ্ছে সর্বপ্রকার বন্ধনের মূল। জনৈক শ্রোতা আবার আপত্তি তুললেন, আপনি কি তাহলে বলতে চান বিয়ে করাটাই ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ কাজ? বিয়ে না করলে সৃষ্টি থাকবে কি করে? ঠাকুর হাসতে হাসতে উত্তর দিলেন, তার জন্য তোমাকে ভাবতে হবে না,
যারা বিয়ে করতে চায় তারা করবে বই কি। ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল, আমার যা বলবার আমি বলেছি, তুমি ন্যাজামুড়ো বাদ দিয়ে নাও। সেদিন এইরূপ পরিবেশের মধ্যে শ্রীরামকৃষ্ণদেব তাদের সাথে প্রাণ খুলে কথা বলতে পারেননি। বিদায়কালে ঠাকুর শশী প্রভৃতিকে বললেন, আবার এসো, কিন্তু একা একা, ধর্মের সাধন গোপনীয়। প্রথম দিনে আমরা দেখি ঠাকুর শশীর মন জয় করে নিয়েছেন। এই আকর্ষণের ফলে ছুটির দিনগুলোতে শশী এসে উপস্থিত হতেন দক্ষিণেশ্বরে, এবং তার মনে অনেক প্রশ্ন। এসেই শ্রীরামকৃষ্ণের কথামৃত শ্রবণ করতেন। মনের মধ্যে যে সমস্ত সমস্যা, যে সমস্ত জিজ্ঞাসা আপনা আপনি চলে যেত। আমরা দেখি দক্ষিণামূর্তি স্তোত্রে, যেটা স্বামী বিবেকানন্দ বহুবার উল্লেখ করেছেন, চিত্রং বটতরু মূলে বৃদ্ধং শিষ্যা গুরুস্থবা, গুরুস্তু মৌন বাক্সানম, শিষ্যস্তু ছিন্ন সংশয়। বটবৃক্ষতলায় একজন বৃদ্ধ শিষ্য নবযৌবন সম্পন্ন গুরুর কাছে এসে উপস্থিত। মনের মধ্যে অনেক সংশয়। গুরু চুপ করে বসে আছেন, মৌন বাক্সান। কিন্তু শিষ্য বৃদ্ধ মানুষটি, তার যত সমস্যা যেন ধীরে ধীরে সব মিটে যাচ্ছে। জিজ্ঞাসার সমস্ত উত্তর তিনি পেয়ে যাচ্ছেন। গুরুস্থ মৌন বাক্সানম, শিষ্যস্তু ছিন্ন সংশয়া। রামকৃষ্ণানন্দজি শশীরও সেই রূপ অবস্থা। মনের সংশয় বিদূরত হয়, মনের মধ্যে একটি শান্তি। একবার শশী কোথায় উঠে যাওয়ার চেষ্টা করছেন, তখন শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। শ্রীরামকৃষ্ণদেব নিজেকে দেখিয়ে বলছেন, সদা আনন্দময়, ঠাকুরের দিকে দৃষ্টি। শশীমার, শশী অভিভূত। তিনি বুঝতে পারলেন ঠাকুরই জীবনের একমাত্র জ্ঞেয়, আর সব অনুসন্ধানই এই বৃহৎ অনুসন্ধানের নামান্তর মাত্র। খুব সুন্দরভাবে তার জীবনীকার লিখছেন, দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে ধীরে ধীরে ঠাকুরের যুবক ভক্তদের সাথে, নরেন্দ্র আদি প্রভৃতি যুবক ভক্তের সাথে শশীর আলাপ হতে থাকে। তাদের সাথে একটা প্রেম সম্পর্কে সংঘবদ্ধ হয়। নরেন্দ্রনাথ সুফি কাব্যের প্রশংসা শুনে শশী শুরু করলেন ফরাসি কাব্যগ্রন্থ পড়া, ফরাসি ভাষা শিখতে লাগলেন। একদিন শ্রীরামকৃষ্ণদেব গিয়ে দেখছেন শশীকে একটা পড়তে ব্যস্ত। একবার দুবার ডেকে কোনো সাড়া পেলেন না। পরে শশী যখন নিকটে এসছেন তখন জিজ্ঞেস করছেন, এত নিবিষ্ট মনে কি করা হচ্ছিল? ফরাসি ভাষা পড়ছে শুনে ঠাকুর বললেন, অপরাবিদ্যায় ডুবে শেষে পরাবিদ্যা ভুলে যাস তো হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। আমরা যদি উপনিষদ দেখি, মুন্ড উপনিষদে বলছেন দু রকমের বিদ্যা, একটি হচ্ছে পরাবিদ্যা আর একটি হচ্ছে অপরাবিদ্যা। দে বিদ্যে বিদিতব্যে তথা পরাচৈব অপরাচ। পরাবিদ্যা হচ্ছে ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা, অধ্যাত্মবিদ্যা। অপরাবিদ্যা
অপরাবিদ্যা হচ্ছে শিক্ষা, গল্প, নিরুক্ত, ব্যাকরণ, জ্যোতিষী। সেই কথাই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এই অপরাবিদ্যার শিখতে গিয়ে পরাবিদ্যা যাতে না আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যায় ভুলে না যায়। শশীর আর ফরাসি পড়া হলো না। ঠাকুর বরফ খেতে ভালোবাসতেন, শশী এটা জানতেন। গ্রীষ্মের দিনে কলকাতা থেকে বরফ কিনে পদব্রজে তিনি আসতেন দক্ষিণেশ্বরে, যাতে বরফ না গলে যায় সেই জন্য গামছায় করে গামছা জড়িয়ে নিয়ে আসতেন। তার এই রূপ ঐকান্তিকতা, বুদ্ধি, রৌদ্রে দেহ একদম ঘেমে গিয়েছেন, মুখ শুকিয়ে গিয়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বরফ খেতে ভালোবাসেন, সমস্ত কষ্ট সহ্য করতে রাজি। ঠাকুর বলছেন, ঠাকুর একটু মজা করতেন, তোর বড় কষ্ট হয়েছে, দেখ যার হাতে জল গলে না লোকে তাকে কৃপণ বলে, কিন্তু আমি দেখছি তুই কৃপণ নস, তুই হচ্ছি দাতা। ধীরে ধীরে দক্ষিণেশ্বরে তার যাতায়াত বাড়তে থাকে। ঠাকুর শশী এবং শরৎকে, রামকৃষ্ণানন্দজি এবং শারদানন্দজিকে বলেছিলেন, এদেরকে ঋষিকৃষ্ণের দলে দেখেছি। শারদানন্দজি জীবনীতে আমরা দেখি তিনি ইটালিতে রোমে চার্চে গিয়ে তার সমাধিস্থ হয়েছিলেন। এর থেকে বোঝা যায় ঠাকুরের এই যে কথাটি কত গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে ঠাকুর তাকে সেখানে দক্ষিণেশ্বরে থাকতে বলতেন। যুবক এই সমস্ত যুবক ত্যাগী সন্তানদের বলতেন। তার কিন্তু দক্ষিণেশ্বরে থাকা সম্ভব হতো না, কারণ তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করতে হতো, টিউশন করতে হতো। সাংসারিক সমস্ত চিন্তাকে ছেড়ে পরবর্তীতে ঠাকুর যখন অসুস্থ শ্যামপুকুরবাটি থেকে কাশীপুরে এসেছেন, ঠাকুরের সেবার জন্য শেষে মা এসেছেন, কিন্তু রাত্রি কালে ঠাকুরের সেবা করবার লোকাভাব দূর করার জন্য নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ তিনি কি করলেন, স্বয়ং এই ভার গ্রহণপূর্বক রাত্রিবেলা থাকতে আরম্ভ করলেন এবং অন্যান্য এই ত্যাগী যুবকদের দৃষ্টান্ত স্থাপন করলেন। ধীরে ধীরে গোপাল, কালী, শশী প্রভৃতি কর্মঠ যুবক ভক্তগণ ধীরে ধীরে সেখানে সংঘবদ্ধ হতে থাকে। প্রথম তারা বাড়িতে যেতেন, বাড়িতে খাওয়া দাওয়া করে আসতেন। ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে যায়। এর জন্য নানাবিধ বাধার সৃষ্টি হতে থাকে। প্রতিবেশীরা কেউ কেউ বলতে থাকেন, বিয়ে পরীক্ষাটা দিয়েই যত খুশি গুরু সেবা করো না। শশী উত্তরে বলতেন, আমি যদি তার আগে মরে যাই? এ কথা কি আপনি নিশ্চয় করে বলতে পারবেন ততদিন আমার মৃত্যু হবে না? শ্যামপুকুরের পর কাশীপুরে গুরু সেবায় নিযুক্ত হলেন। ঠাকুরের অসুখ সম্বন্ধে শশী বলতেন, জগতের যত দুঃখ কষ্ট দেখে ক্রুশবিদ্ধ যিশু যেরকম সমস্ত যুগের দুঃখভার গ্রহণ করেছিলেন, ঠাকুরও জীবের দুঃখ রোগ ভোগ গ্রহণ করেছেন। ঠাকুরের সেবায় যাতে কোনোরূপ ত্রুটি না হয়, ঠাকুর যেটি পছন্দ করতেন, শীতকালে এক সময় তার জামরুল খাওয়ার শখ হয়।
শশী জামরুল নিয়ে হাজির। সে সময় জামরুল সচরাচর পাওয়া যেত না। ঠাকুর জিজ্ঞেস করলেন, এমন সময় জামরুল কোথায় পেলি? কোথায় আর পাবেন? ঠাকুরের ইচ্ছা, বীরভক্ত সেখানে সেবক, তিনি নিয়ে এসে হাজির করেছেন। ঠাকুর তাকে মাঝে মাঝে তার সেবা থেকে নিবৃত্তির জন্য তিনি বলতেন যা খেয়ে নে খেয়ে নাও, আমি এখন ভালো আছি, আমার এখন কোনো দরকার নেই, খেয়ে এসো। ঠাকুরকে সব সময় বাতাস করতেন। বহুবার বলার পরেও কিন্তু এই সেবা থেকে তিনি বঞ্চিত হতে চাইতেন না। ঠাকুর অনেক সময় তার হাত থেকে পাখাটা কেড়ে নিয়ে লাটুকে দিতেন। এইরূপ ঠাকুরের প্রতি তার ভালোবাসা, গুরুর প্রতি তার শ্রদ্ধা, গুরুর প্রতি তার ভালোবাসা। ঠাকুর তার এই সেবা দিকে বলেছিলেন, দেখ তোরা এই সেবা দিয়ে আমায় বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি। সকলেই বুঝতে পারলেন ঠাকুর লীলা সংবরণের ইঙ্গিত দিচ্ছেন। ঠাকুরের সেবায় শশী যে কতখানি মগ্ন থাকতেন তার বহু দৃষ্টান্ত আমরা দেখি। শেষ দিনে ঠাকুর যখন অসুস্থ, শশী 7 মাইল হেঁটে গিয়েছেন, দৌড়ে গিয়েছেন, গিয়ে ডাক্তারের বাড়িতে গিয়ে দেখছেন সেখানে নেই। সেখান থেকে 1 মাইল দূরে কোনো বাড়িতে কোথাও গিয়েছেন, সেখানে গিয়েছেন, তারপর ধরে নিয়ে আসছেন। তিনি আসতে চাচ্ছেন না, জোর করে প্রায় ধরে নিয়ে এসছেন। সেদিন রাত্রে ঠাকুর একটু সুস্থ বোধ করায় শশী তাকে খাইয়ে দিলেন, একটু বেশি খেলেন। মহাপ্রস্থানের কোনো ইঙ্গিত না পেয়ে শশী ভাবলেন ঠাকুর সে রাত্রে একটু ভালোই আছেন। ঠাকুর শেষ মুহূর্ত আসলো, শশী দেখছেন ঠাকুর গভীর সমাধিস্থে, সমাধিমগ্ন। ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের উপর দিয়ে যেন আনন্দধারা বহে চলেছে। রাত্রি শেষে বিশ্বনাথ উপাধ্যায় এসে ঠাকুরের মাথায় এবং মেরুদণ্ডে ঘৃত মালিশ করতে বললেন। অপরাহ্ন 5টার সময় ডাক্তার এসে বললেন সব শেষ। 5টার সময় ঠাকুরের সেই পুতদেহ পুষ্পে সাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হলো। শশী সেখানে চিত্রার্পিতে নেয় ছবির মতো বসে আছেন। লাটু তার হাত ধরে টানলেন। নরেন শরৎ তাকে বোঝানোর চেষ্টা করলেন। শশী তখনও কিংকর্তব্য বিমূঢ়। চিতা যখন নিবানো হলো, তিনি নীরবে ভস্মাস্থি তুলে একটি তাম্র কলসিতে রাখলেন এবং সেটা মস্তকে করে নিয়ে এলেন উদ্যান বাটিতে, ঠাকুরের শয্যায় স্থাপন করলেন। শশীর বিশ্বাস ঠাকুর যাননি। ঠাকুরের যে সমস্ত ব্যবহার্য দ্রব্যাদি সযত্নে রক্ষিত হলো। ভস্মাস্তিপূর্ণ কলসিতে নিয়মিত পুজো চলতে থাকলো। 7 দিন পর রামচন্দ্র দত্ত প্রভৃতি গৃহস্থ ভক্তরা তারা ঠিক করলেন এই ভস্মাস্ত্রী
কাঁকুড়গাছিতে যোগোদ্যানে সেখানে স্থাপিত করা হবে। নিরঞ্জন এবং শশী তারা কিন্তু চাইছিলেন না। নরেন্দ্রনাথের মধ্যস্থতায় শেষে তারা রাজি হয়। এদিকে নিরঞ্জন এবং শশী তারা কি করলেন, একটি আলাদা পাত্রে অর্ধেকের বেশি অস্থি চয়ন করে সেটি বলরাম মন্দিরের পুজোর জন্য পাঠিয়ে দিলেন, বাটিতে নিত্য পুজোর জন্য পাঠিয়ে দিলেন। অতঃপর 1886 খ্রিস্টাব্দের 23শে আগস্ট জন্মাষ্টমীর দিন সেই কলসটি কীর্তন সহকারে রামবাবুর কলকাতার বাটি থেকে কাঁকুড়গাছির যোগোদ্যানে নিয়ে যাওয়া হয়। কীর্তনের পশ্চাতে প্রায় সমস্ত রাস্তা শশী ঠাকুরের এই অস্থি কলস মাথায় করে নিয়ে চললেন। অবশেষে কাঁকুড়গাছিতে যথোচিত পুজোর পর যখন মাটি দেওয়া শুরু করলো, কেঁদে ফেললেন শশী। ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। শশীর কথায় সবার চোখে জল। এই শশীকে ঘিরে রামকৃষ্ণ মঠ মিশনের আজকে যে সংঘ গড়ে উঠেছে, তার ধারক বাহক রূপে আমরা এই শশীকে দেখি। শশী, নরেন্দ্র আদি তারা বরানগর মঠে শেষে ঠাকুরের পাদুকার সম্মুখে সন্ন্যাস গ্রহণ করে শশীর নাম হয় স্বামী রামকৃষ্ণানন্দ। এই রামকৃষ্ণানন্দ নামটি স্বামীজি নিতে চেয়েছিলেন, কিন্তু শশীর সেবা, তার গুরু ভক্তি সমস্ত কিছু দেখে স্বামীজি এই নামটি শশীকেই দেন। বরানগরে আসার পর শশী মহারাজ নিত্য গুরু সেবা, গুরুর পূজা অবলম্বনে যেমন সকলের মনে গভীর ভক্তিভাব জাগাতেন এবং সকলের সুখ শান্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতেন। তার তীব্র বৈরাগ্য, তীর্থ দর্শন দিকে সবাই যাচ্ছেন, সেদিকে না দিয়ে একাগ্র চিত্তে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গুরু সেবায় নিযুক্ত থাকতেন। অভাবের দিনে অন্যান্য গুরু ভাইরা যখন রিক্ত হস্তে কোনো কিছু ভিক্ষা না পেয়ে ফিরে এসেছেন, বুঝতে পেরেছেন সেদিন অভুক্ত অবস্থায় থাকতে হবে। এই শশী মহারাজ নিজেই পরিচিত এক ভদ্রলোকের প্রতিবেশীর বাড়িতে গিয়ে সেখান থেকে একটু চাল, কয়েকটা আলু, একটু ঘি নিয়ে এসে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে সেটাই সবাইয়ের মুখে একটা ছোট ছোট পিণ্ডের আকারে সবার মুখে খাইয়ে দিচ্ছেন। এই যে শ্রদ্ধা, রামকৃষ্ণ সঙ্গের গড়ে ওঠার পিছনে এই যে ভালোবাসা, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামীজি বলছেন লাভ পার্সনিফাইড, ভালোবাসার ঘনীভূত রূপ। এই ভালোবাসাই যেটা কিনা রামকৃষ্ণ মঠ মিশনের ভিত্তি। এই ভালোবাসার উপর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ এবং মিশন। গুরু ভাইদের এই যে ভালোবাসা, শশী ছিল মঠের সেই প্রধান খুঁটি। স্বামীজি পরবর্তীতে বলছেন, সে যদি না থাকতো
মঠবাস অসম্ভব হতো। অন্যান্য সন্ন্যাসীরা তারা সাধন ভজনে ডুবে থাকতো। শশী তাদের আহার প্রস্তুত করা এবং তারপর অপেক্ষা করত, মাঝে মাঝে তাদেরকে ধ্যান থেকে টুনে আনতো। এইরূপ যে ভালোবাসা, এই যুগে শ্রদ্ধা, এটাই হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের পরম্পরা। যে পরম্পরার কথা আমরা হিন্দু ধর্মের পরম্পরার কথা উল্লেখ করেছিলাম, আজকে আমরা যদি দেখি যে সমস্ত ভক্তরা আসেন, তারাও এই ভালোবাসার টানে, ভালোবাসা ঘনীভূত রূপ শ্রীরামকৃষ্ণদেব, তারই প্রকাশ এই সমস্ত জীবনে আমরা দেখি, ঠাকুরের সন্তানদের জীবনে। কোনো বিশেষ কারণ ছাড়া মঠ থেকে যেতেন না শশী। অল্প অবসর সময়ে তিনি সংস্কৃত পড়তেন অথবা অঙ্ক কষতেন। স্বামী বিরজানন্দজি, বোধানন্দজি, বিমলানন্দজি, আত্মানন্দজি, এরা তখন বরানগরে আসতেন। বিরজানন্দজি অঙ্কে কাঁচা দেখে রামকৃষ্ণানন্দজি তাকে বলেছিলেন গ্রীষ্মের ছুটিতে মঠে এসে বাস করতে, তখন তাকে অঙ্ক শিখিয়ে দেবেন। বিরজানন্দজি এসেছিলেন, কিন্তু অঙ্ক আর হয়নি। তার ত্যাগ বৈরাগ্য ধীরে ধীরে বাড়তে থাকে। কিছুদিনের মধ্যে মঠে যোগ দেন। এভাবে রামকৃষ্ণ মঠ মিশনের আজকে যে বিশাল মহিরূপে পরিণত হয়েছে, সাথে সাথে আমরা দেখব পরবর্তীকালে স্বামীজি তাকে পাঠিয়েছিলেন দক্ষিণ ভারতে, মাদ্রাসে। আজকে দক্ষিণ ভারতে আমরা যদি দেখি রামকৃষ্ণ মঠ মিশনের এই যে প্রভাব, প্রসার, পরিচিতি, তার জন্য যে মানুষটি সব থেকে বেশি অবদান, তিনি হচ্ছেন স্বামী রামকৃষ্ণানন্দজি, যার মৃত্যুর পর স্বামী ব্রহ্মানন্দজি বলেছিলেন দক্ষিণ দিকটা অন্ধকার হয়ে গেল। রামকৃষ্ণ মিশনের যে সমস্ত কেন্দ্র দক্ষিণ ভারতে আমরা দেখি, সমস্ত কেন্দ্রগুলির পিছনে এই রামকৃষ্ণানন্দজির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাছাড়া শ্রী মায়ের দক্ষিণ ভারত ভ্রমণ, রামেশ্বর মন্দিরে পুজো, 108 সোনার বিল্লপত্র দিয়ে আরাধনা, সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন রামকৃষ্ণানন্দজি। স্বামী ব্রহ্মানন্দজির, ঠাকুরের স্বামী প্রেমানন্দজি, এরা যখনই গিয়েছেন সমস্ত তাদের বিভিন্ন তীর্থস্থানে নিয়ে যাওয়া, মানুষের কল্যাণে, মানুষের যাতে আধ্যাত্মিক জাগরণ হয় সেদিকে দৃষ্টি দিতেন স্বামী রামকৃষ্ণানন্দজি। আজকের এই শুভ দিনে সেই মহাপুরুষের চরণে আমাদের সবার সশ্রদ্ধ প্রণাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।